হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সব আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে আপনারা Xiaomi মোবাইলের যে ক্যামেরা অ্যাপ্লিকেশনটা আছে সেটা আপনারা কিভাবে ইউজ করবেন। আমি যদি Xiaomi মোবাইলের কথা বলি, আপনারা সবাই কিন্তু Xiaomi মোবাইলটা চেনেন, কারণ বাংলাদেশের বাজারে সবথেকে জনপ্রিয়তা বর্তমান কিন্তু Xiaomi মোবাইলে আছে। কারণ Xiaomi মোবাইলে খুবই কম মূল্যে তাদের ক্যামেরা ফিচার, তারপরে এভরিথিং সব ফিচারই কিন্তু অনেক বেস্ট থাকে। কারণ ক্যামেরা যে ফিচারটা আছে সেই ফিচারের ভিতর আমাদের ম্যানুয়াল মোড থাকে, তারপরে ডুয়েল ক্যামেরার একটা যে অপশনটা আছে সেটা দিয়ে কিন্তু আমরা ব্লার ছবি তুলতে পারি। তো আজকে আমি আপনাদের Xiaomi ফোনের যে অ্যাপ্লিকেশনটা আছে অফিসিয়াল, সেটা আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করতে পারবেন। তো কিভাবে আপনারা ইনস্টল করবেন, কিভাবে আপনারা ব্যবহার করবেন, যদি আপনাদের প্রপারলি জানতে ইচ্ছা হয় ভিডিওটা পুরোটা কন্টিনিউ করতে থাকবেন। বিশেষ করে এই ভিডিওটা কিন্তু যারা ইউটিউবার আছেন, মোবাইল দিয়ে ভিডিও করেন, তাদের অনেক কাজে আসবে। কারণ এই যে ক্যামেরা অ্যাপ্লিকেশনটা, এটা কিন্তু ওপেন ক্যামেরার থেকেও বেস্ট। ওপেন ক্যামেরায় যে সেটিংসগুলো আছে এইটা থেকেও এইটার সেটিংসগুলো অনেক বেস্ট। আমি আপনাদের প্রপারলি দেখিয়ে দেবো। তো যদি আপনাদের সঠিকভাবে জানতে ইচ্ছা হয় ভিডিওটা একদমই স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। অলরাইট, তো Xiaomi মোবাইলের ক্যামেরার মতো ফিচার পেতে হলে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আর এই অ্যাপ্লিকেশনটার লিঙ্কটা এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে থাকবে, তারপরও আমি আপনাদের ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। আপনারা সিম্পলি আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন। তো আমি আমার ফোনের প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে যে আপনারা এই যে সার্চ বারে এই জায়গায় টাইপ করবেন, জাস্ট টাইপ করবেন MIX ক্যামেরা। MIX ক্যামেরা লিখে আপনারা যখন সার্চ করবেন, সার্চ করলে আপনাদের সামনে উপরে দেখতে পাচ্ছেন MIX ক্যামেরা MI10 ক্যামেরা প্লাস নামে একটা অপশন আসছে। এই অ্যাপ্লিকেশনটা সিম্পলি আপনারা ওপেন করে দিবেন। তো আমি জাস্ট ওপেন করে দিচ্ছি। ওপেন করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন MIX ক্যামেরা 2019 সালের ভার্সন। এটা আপনারা যদি আগে এটা ইউজ করে থাকেন সেটা থেকে এটা কিন্তু বেটার পারফরমেন্স পাবেন। আর এটার ফিচার অনেক ফিচার অ্যাড করা হয়েছে, আমি প্রত্যেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট সিম্পলি আপনারা ইনস্টল করার পরে ওপেন করে দিবেন। তো ওপেন করে দিলে দেখতে পারবেন আপনাদের ব্যাক ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। তো আমি যেহেতু ভিডিও শুট করতেছি, আমি জাস্ট ফ্রন্ট ক্যামেরাটা আমি এই জায়গাতে রোট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমি জাস্ট ফ্রন্ট ক্যামেরাটা নিচে এই যে দেখতে পাচ্ছেন গোল একটা বাটন আছে রুটের মতো, এটার পরে ক্লিক করে দিবেন। এটার পরে ক্লিক করে দিলে আপনাদের ফ্রন্ট ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। সো আমার ফ্রন্ট ক্যামেরা ওপেন হয়ে গেছে। এখন আমি ফ্রন্ট ক্যামেরাটা জাস্ট ধরতেছি, দেখতে পাচ্ছেন আমাদের ফ্রন্ট ক্যামেরার যে রেজুলেশনটা আসছে এটা জাস্ট কিন্তু অমাইক আসছে। আমার যে নর্মাল ফোনের ক্যামেরাটা আছে সেটার থেকে 100% বেটার আসছে। আর ক্যামেরাটার আপনি জাস্ট রেজুলেশনটা দেখেন, একদম চরম রেজুলেশন আসছে। এই জায়গাতে আপনারা ভিডিও শুট করার জন্য এই যে সাইডে দেখতে পাচ্ছেন ভিডিও মুড নামে একটা অপশন আছে, এটার পরে ক্লিক করে দেবেন। এটার পরে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু আমাদের ভিডিও মুডে চলে আসছে ক্যামেরাটা। ওকে, তো এখন জাস্ট আপনারা সেটিংস করার জন্য এটার পরে ক্লিক করবেন। উপরে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন আছে, এটার পরে ক্লিক করে দিবেন। এটার পরে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে হিউজ পরিমাণ ফিচার আছে, নাইট মুড আছে, তারপরে বিউটি মুড আছে, ব্লার আছে, এভরিথিং অনেক কিছুই আছে। আপনারা এগুলো একটু চেক আউট করবেন। জাস্ট ভিডিওর যে রেজুলেশনটা এটা বাড়ানোর জন্য আপনারা সেটিংসের পরে ক্লিক করে দেবেন। সেটিংসের পরে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর সাইজ আছে, রেজুলেশন আছে, ইত্যাদি অনেক কিছুই কিন্তু আছে। আপনারা এই জায়গাতে চেক আউট করে নেবেন। এগুলো আপনারা কিন্তু মোটামুটি সবাই জানেন। তো আপনারা জাস্ট ভিডিও সাইজের পরে যদি আপনারা ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছেন আমার ভিডিওর সাইজ এই মুহূর্তে কিন্তু ফুল এইচডি আছে। আপনারা এই জায়গাতে VGA HD 1.1 অনেকগুলো রেজুলেশন পেয়ে যাবেন। তাছাড়া আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসলে এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্যামেরাটা কিন্তু প্রপারলি ভাবে ওপেন আছে। তো এই জায়গাতে আপনারা শর্ট ভিডিও নামে একটা অপশন আছে, এটা দিয়ে শর্ট ভিডিও করতে পারবেন। শর্ট যে ফুটেজগুলো নেওয়ার জন্য এটা করতে পারবেন। তো সিম্পলি আমি ফটোর পরে চলে যাবো। ফটো অপশনে চলে গেলে দেখতে পাচ্ছেন আমাদের ফটো অপশন আসছে। এরপরে আবার আরেকটা অপশন আছে, দেন ফুল স্ক্রিন নামে একটা অপশন আছে, ম্যানুয়াল অপশন আছে। আপনারা ম্যানুয়াল অপশন দিয়ে কিন্তু একদম DSLR এর মতো কন্ট্রোল করতে পারবেন আপনাদের ক্যামেরাটাকে। শুনতে একটু অবাক লাগলেও অবাক হওয়ার কিছু নাই। জাস্ট আপনারা নিচের দিকে একটু স্লাইড করবেন, এটার পরে ক্লিক করে দেবেন। এখন দেখতে পাচ্ছেন ISOটা আমার কত দেওয়া লাগবে দেখতে পাচ্ছেন। আমি জাস্ট ISO কমিয়ে বাড়িয়ে দিচ্ছি, আমার কিন্তু ISOটা বাড়তেছে কমতেছে। ওকে, তো দেখতে পাচ্ছেন ISOটা বাড়িয়ে কমিয়ে দিচ্ছি। তো আমি এই মুহূর্তে অটো রাখতেছি ISOটা। এরপরে আপনাদের দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড মুড আছে, এই জায়গাতে আপনারা আপনাদের কালারটাও চেঞ্জ করতে পারবেন। ভিডিও দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালার এই জায়গায় কিন্তু দেওয়া আছে। আপনারা ইচ্ছা মতো এই জায়গাতে আপনাদের ফুটেজটাকে কিন্তু একটা সিনেমেটিক লুক দিয়েও ভিডিও করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু সিনেমেটিক লুক হয়ে গেছে এই জায়গায়। তো আমি জাস্ট নর্মালে রেখে দিচ্ছি এখন। তারপরে দেখতে পাচ্ছেন হোয়াইট ব্যালেন্স রয়েছে, এই জায়গায় হোয়াইট ব্যালেন্সটাও আপনারা এই জায়গাতে চেঞ্জ করতে পারবেন। তো আমি জাস্ট এই জায়গাতে ব্যাকে চলে আসতেছি। ব্যাকে চলে আসে এখন দেখতে পাচ্ছেন আমি জাস্ট ফুল স্ক্রিন স্কোয়ার ফটো। ওকে, আমি জাস্ট ফটো মোডে চলে আসলাম। ফটো মোডে আসার পরে দেখতে পাচ্ছেন উপরে 3 ডট লাইনে যদি আমি ক্লিক করি ব্লার অপশন আছে। তো ব্লার অপশনে ক্লিক করলে আপনাদের যে কোনো একটা অপশনকে কিন্তু আপনারা ব্লার করে এই জায়গাতে ফটো তুলতে পারবেন। দেখতে পাচ্ছেন এই জায়গায় যদি আমি এই অপশনটা রাখি তাহলে
পিছনের সাইডগুলো ব্লার হয়ে যাবে, জাস্ট আপনি যে অপশনটায় ফোকাস করবো সেটা ব্লার হবে। ওকে, তো আমি জাস্ট আবার ওই 3 ডট লাইনে ক্লিক করি, ব্লার অপশনের পরে ক্লিক করে দিলাম, এটা নর্মাল থাকুক। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন নর্মাল মোডে আছে। এখন আমি জাস্ট একটু ছবি আপনাদের স্যাম্পল হিসেবে তুলে দেখিয়ে দিই। তো আমি জাস্ট একটা ফটো ক্লিক করি এই জায়গা দিয়ে। সো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা ক্লিক করা হয়ে গেছে। এখন আমি জাস্ট আপনাদের একটু রেজুলেশনটা দেখিয়ে দিচ্ছি। ওকে, আমার ছবি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু খুব সুন্দর মতো ভাবে এই রেজুলেশনটা আসছে। দেখতে পাচ্ছেন আমি জাস্ট ছবিটা জুম করতেছি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু অসাধারণ ছবির রেজুলেশনটা আসছে। তো আপনারা কিন্তু সিম্পলি এই এমআই ক্যামেরা অ্যাপ্লিকেশনটা ইউজ করে আপনাদের ভিডিওতে একটা প্রফেশনাল লুক দিতে পারবেন। বিশেষ করে যারা মোবাইল ফোন দিয়ে ভিডিও করেন বা ছবি তুলতে যাচ্ছেন, আপনাদের ফোনের যে বিল্ট ইন ক্যামেরাটা আছে সেটা ভালো পারফরমেন্স আপনাদের দিচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা এই অ্যাপ্লিকেশনটা ইউজ করে দেখতে পারে। আমি আপনাদের 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনাদের একটু হইলেও আপনাদের ফোনের বেটার পারফরমেন্স পাবেন ক্যামেরা অ্যাপ্লিকেশনটায়। তো আশা করি আপনাদের আমি প্রপারলি এই এমআই এক্স ক্যামেরাটা সম্পর্কে বোঝাতে পারছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা 1% আপনাদের যদি কাজে লেগে থাকে, ভিডিওটা অবশ্যই লাইক করবেন। আপনারা কিন্তু অনেকেই লাইক করেন না, তো ভিডিওটা লাইক করলে হয় কি আমাদের ভিডিও বানানোর উৎসাহটা বাড়ে। আপনাদের ভিডিওতে লাইক করলে কিন্তু লাইক করার জন্য আমরা কোনো টাকা পয়সা পাই না, তো আপনারা একটু কষ্ট করে হলেও ভিডিওটা লাইক করবেন। আর নিচে কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামতটা দিবেন। আপনাদের যদি মতামত না দেন তাহলে নেক্সটে কি ভিডিও আপলোড করব, এটা যদি আপনারা মতামত না দেন তাহলে আমি কোন ব্যাপারে ভিডিও আপলোড করব বলেন। আপনাদের যে ব্যাপারটা জানতে ইচ্ছা হয়, যেটা বুঝতে ইচ্ছা হয়, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আর আপনারা সেটা সময় অনুযায়ী দেখতে পারেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। গুড বাই।